ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমরা একটু পরে এই গাড়িটা চালাবো, দেখবো যে এই গাড়ি কিভাবে চালাতে হয়। জিপ টয়োটা পাজারো, সরি পাজারো টয়োটার হয় না, মিৎসুবিশি। এটা আমরা চালাবো 4 হুইল ড্রাইভ। কিভাবে চালাতে হয় সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখব। 4 হুইল ড্রাইভ, অনেকের অনেক প্রশ্ন থাকে যে 4 হুইল ড্রাইভ হলে আমি কিভাবে চালাবো, সামনের চাকায় গিয়ার আর পিছনের চাকায় শক্তি, 4 চাকায় একসাথে শক্তি কিংবা নর্মাল সবগুলাই দেখাবো। তো এটা হচ্ছে 4 হুইল ড্রাইভের গাড়ির ভিতর। এটা আমরা একটা পাজারো গাড়িতে আসছি। এটা হচ্ছে এই দেখা যাচ্ছে ক্লাচ, ব্রেক, অ্যাক্সিলারেটর। এইটা দেখা যাচ্ছে বনেট তোলার জন্য। আর এই হচ্ছে চাবি, এই ড্যাশবোর্ড। আর এই হচ্ছে 4 হুইল ড্রাইভের গিয়ার দুইটা, একটা ছোট একটা বড়। এখন আমরা এটার বিস্তারিতটা জানবো কিভাবে এই দুইটারে ব্যবহার করতে হয়। ভিউয়ার্স, তাহলে এখন আমরা গাড়ির ভিতরে আসলাম। এখন আমরা গাড়িটা স্টার্ট দেব। স্টার্ট দিয়ে কিভাবে গিয়ার লাগাইতে হয় সেটা আমরা আপনাদেরকে বিস্তারিতভাবে দেখাবো অল্প সময়ের ভিতরে। তাই আপনার ভিডিওটা স্কিপ না করে পুরোটা ভিডিও দেখার চেষ্টা করবেন। তাহলে আমরা এখন শুরু করছি। প্রথমে আমি এটা নিউট্রাল আছে কিনা দেখলাম। এটাকে মেনশন করার কোনো কাজ নাই, এটা লাগবেও না। তো প্রথমে দেখবো আমি নিউট্রাল আছে কিনা। সো এখানে দেখতে পাচ্ছেন আপনার গিয়ার আছে 1, 2, 3, 4, 5 এবং কি আর 1 নাম্বার গিয়ার। আমরা ম্যানুয়াল গিয়ারে যেভাবে গাড়ি চালাই ঠিক সেভাবে এটা চালাইতে হয়। তো আমি এটা প্রথমে দেখলাম, নিশ্চিত হওয়ার জন্য উপরে নিলাম, আর যাচ্ছে না তখন 1 গাঁট নিচে নিয়ে আসলাম, তার মানে নিউট্রাল হইলো। এটা নিউট্রাল হওয়ার পরে এখন আমি গাড়িটা স্টার্ট দেব। এই আমি গাড়িটাকে স্টার্ট দিলাম। আশা করি আপনারা সব শুনতে পাচ্ছেন। একটা জিনিস মনে রাখবেন, পাজারো বড় জিপ গাড়িগুলা ডিজেল জ্বালাতেই চলে। তো এগুলা গাড়িতে সবসময় ডিজেল নেবেন, কখনো পেট্রোল অকটেন নেওয়ার চেষ্টা করবেন না। তো আমি গাড়িটা স্টার্ট দিলাম। স্টার্ট দেওয়ার পরে এটা হচ্ছে ড্রাইভ। এটাকে এই পাশে ডান পাশে নিলেন বেশি করে। যদি 4 চাকার শক্তির প্রয়োজন হয়, 4 হুইল ড্রাইভ 4 চাকায় যদি শক্তির প্রয়োজন হয়, তো এটাকে এই পাশে ডান পাশে নিয়ে উপরে তুলবেন। তাহলে আপনাকে গিয়ার লাগবে, যে 4 হুইল ড্রাইভ হবে। ঠিক আছে, এখন আপনি 4 হুইল 4 চাকার শক্তি চলে আসলো। চলে আসার পরে এখন আপনি যেখানেই যান, এই হ্যান্ড ব্যাগটা নামালেন। নামার পরে এখন আপনি ম্যানুয়াল গাড়ি যেভাবে চালান ঠিক সেভাবেই, আর আলাদাভাবে কোনো কিছু করতে হবে না। এই গাড়িটা চললো সামনের দিকে। এখন গাড়িটা আমি চাচ্ছি যে আরেকটু সামনে নেব। তো আর গাড়িটা আরেকটু সামনে নিলাম। আবার পিছনে আসার জন্য যে 4 চাকার শক্তি, যেটা এখন 4 চাকার শক্তি আছে, 4 চাকার শক্তির দ্বারাতেই গাড়িটা চলতেছে। তো আমি গাড়িটা একটু পিছনে নিলাম, যতটুকু সামনে নিয়েছিলাম এতটুকু আবার পিছনে নিলাম। এখন আমি চাচ্ছি যে আমার গাড়িটা 4 চাকায় গিয়ার না, শুধু 2 চাকা থাকবে, পিছনের 2 চাকায়। এখন এটাকে আমরা আগে সামনে দিছিলাম, এই কারণে 4 হুইল ড্রাইভ ছিল। এখন সেটা আমি এই পাশে নিয়ে নিচে নিয়ে আসলাম। তো এখন তাইলে শুধু পিছনের 2 চাকাতে শক্তি চলে গেছে। সামনের 2 চাকা ফ্রি হইলো, নর্মাল গিয়ারে চলবে। আর পিছনের 2 চাকাতে আপনার শক্তি পাওয়ার চলে গেল, আর কি বেশি শক্তি চলে গেল। এখন এখানে একটা ব্যাপার হচ্ছে, এই গিয়ারটা লাগানো অবস্থায় যেখানেই লাগান না কেন, তখন নিউট্রাল থাকলে আপনি ক্লাচ ছাড়তে পারবেন, অসুবিধা নাই। গাড়ি কোনো দিকে ধাক্কাবেও না, চলবেও না। তো আমি পিছনের 2 চাকাতে শক্তি নিয়ে গেলাম। নেয়ার পরে আমি আবার ক্লাচ করে 1 নাম্বার গিয়ারে দিলাম। 1 নাম্বার গিয়ারে দিলে এখন আমার খেয়াল হচ্ছে যে পিছনের 2 চাকাতে শক্তি আছে, কিন্তু সামনের 2 চাকাতে শক্তি বর্তমানে নাই। পিছনের 2 চাকাতে আমার আছে। এটাকে নিচে যদি নিয়ে আসে তাহলে 2 হুইল গিয়ার বলে, মানে পিছনের 2 চাকাতে এটা যাবে আর কি, শক্তিটা গেল। এখন আপনি যদি পাহাড় অঞ্চলে হয়, বিশেষ করে আমাদের দেশে বাংলাদেশে হচ্ছে খাগড়াছড়িতে যদি যান, তাহলে ওই এলাকায় বেশি পাহাড় থাকে। আর ইন্ডিয়ায় যদি যান তাহলে ওই 4 হুইল ড্রাইভেই এইগুলা গাড়ি বেশিরভাগ চলে আর কি। তো ভিউয়ার্স, আমরা যেটা বুঝতে পারলাম যে এটা যদি নিউট্রাল থাকে, এই গিয়ারটা যে কোনো গিয়ারে লাগানো থাকলেও অসুবিধা নাই। মনে রাখবেন এটাকে, এই হচ্ছে নিউট্রাল, এটা এখানে মধ্যখানে নিউট্রাল, এখানে কোনো গিয়ার নেই। এটাকে এইদিকে নিয়ে যদি উপরে নিয়ে যান তাহলেই 4 হুইল ড্রাইভ। সামনে নিয়ে গেলে 4 চাকাতে গিয়ার হইলো। আর যদি এটাকে নিচে নিয়ে আসেন তাহলে 2 হুইল হবে, পিছনের 2 চাকাতে হবে। তাহলে ভিউয়ার্স, আপনারা আমাদেরকে এইটুকু সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা অবশ্যই আমাদের পরবর্তী ভিডিওটা নিয়ে আসবো, যেটা অবশ্যই দেখবেন। কালকে আমাদের থিওরিটিক্যাল ক্লাস হবে, সেটাতে আমরা কয়েকটা পার্টে করব। আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং কি বেল আইকন বাজিয়ে রাখবেন, যেন পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজে পেয়ে যান। ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আশা করি পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।